যে দেখতে পাচ্ছো গাইস, এই সাইকেলটা কিন্তু কালকেই কিনেছিলাম, মানে 18,000 টাকা দিয়ে। আর আজকে একটা সমস্যা হলো, সেটা তোমরা এখন দেখতে পাচ্ছো, ফ্রি হুইলটা নড়াচড়া করতেছে। তাই এখন বাড়িতে খুলে দেখবো যে এর ভিতরে সমস্যাটা কি রয়েছে। তো দেখতে পাচ্ছো গাইস, এর ভিতরে কোনো ভলই নেই। তাই নতুন সাইকেল ঠিক করতে আমরা এখন যাচ্ছি বাজারে, দেখি যদি না হয় তাহলে বাড়িতে ঠিক করব। ওই দেখো দেখো ব্রেক, গাইস ব্রেক না ধরলে দেখো হুইলি গিয়ে ভাই। বাজারে এসে দেখতেছিলাম যে মাত্র 2টা দোকানই খোলা রয়েছে, আর একটা দোকানে নেই। পরের দোকানে গেলাম, এটাতে পেলাম না। তাই এখন আরেকটা দোকানে যাচ্ছি যে ওইখানে বল পাওয়া যাবে হয়তো। এখানে আসার পর আমি কিন্তু বলগুলো পেয়ে যাই, যার ফলে আমি এখন বাড়িতে বসে ঠিক করতে পারবো। তো কিভাবে ঠিক করলাম অবশ্যই ভিডিওটা দেখতে থাকো। সবাইকে আমার প্রথম ভ্লগ ভিডিওতে স্বাগতম জানাচ্ছি। তো গাইস, এখন যে তোমরা সাইকেলটি দেখতে পারছো, এই সাইকেলটি কিন্তু কিনেছিল সে, মানে আমি তার সাথে গিয়েছিলাম, আমরা সবাই মিলে গিয়ে সাইকেলটা কিনেছিলাম। 18,000 টাকা নিয়েছে। এটা হচ্ছে ভেলোজের ওরিওর 3.0। সাইকেলটা কিন্তু অনেকটাই ভালো ছিল। বাট গাইস, সে কিন্তু আজকে মানে কালকে কিনেছিলাম, আজকে এসে বললো যে আমার সাইকেলে সমস্যা রয়েছে। তো আমি তাকে বললাম যে আমার বাসায় নিয়ে আসো। এরপর আমি দেখতে পাই যে তার যে ফ্রি হুইলটা রয়েছে, এটা অতিরিক্ত নড়াচড়া করতেছে, মানে এটা একদমই নষ্ট হয়ে গেছে। আমি বিশ্বাস করতে পারতেছিলাম যে একদিনে সাইকেল কিভাবে খারাপ হয়ে যায়। এরপর আমি বাড়িতে বসে এটাকে দেখবো আগে, এরপর মানে ব্যবস্থা নেবো যে হয়তো ঠিক করা যদি যায় তাহলে ঠিক করবো, আর যদি না যায় তাহলে তো চেঞ্জ করতে হবে। বাট আমার মনে হয় এটা ঠিক করা যাবে, তার কারণ হচ্ছে এটা তো এখনো একদিনও ঠিক মতো সাইকেলটি ব্যবহার করা হয়নি, কিন্তু মোটামুটি সাইকেলটা অনেক দূর চালানো হয়েছে। মানে যখন সাইকেলটা নিয়ে আসছিলাম আমরা সবাই প্রায় 60 কিলোমিটার সাইকেল রাইডিং করেছিলাম, মানে সাইকেল নেওয়ার সাথে সাথে কিন্তু সাইকেল চালিয়ে বাড়ি এসেছিলাম। এই জন্য আমি এখন এটাকে খুলতেছি। এই জন্য তোমরা দেখতে পাচ্ছ একটা ব্রেক নিয়েছি, এছাড়াও কিন্তু একটা মানে ডাঙ্গার জন্য, বাড়ি দেওয়ার জন্য যেটা নিয়েছি। তো এটা এইভাবে খোলার পর আমি এখন দেখতে পেয়েছিলাম যে একটাও বল নেই এখানে। অনেকগুলো কিন্তু ছোট ছোট যে বলগুলো রয়েছে লোহার, ওইগুলো কিন্তু বা গুটি তোমরা তোমাদের ভাষায় যেটাই বলো না কেন, কিন্তু ওইটা একটাও আমি দেখতে পারতেছিলাম না। তার মানে আমি বুঝতে পারি এগুলো যদি ঠিকভাবে লাগানো হয় হয়তো এটা ঠিক হয়ে যাবে। আর এখানে যে নাটটা রয়েছে উপরের দিকে, ওইটা কিন্তু অনেকটা লুজ ছিল, যার ফলে এগুলো পড়ে গিয়েছে। আর গাইস, আমি তাকে পছন্দ করে সাইকেল কিনে দিয়েছি, সাইকেলটা নষ্ট হয়েছে। যদি কোনো সমস্যা হয় মানে আমি অনেক বিপদে পড়ে যাব, তার কারণ হচ্ছে আমি তাকে পছন্দ করে সাইকেল কিনে দিয়েছি। মাত্র একদিন হয়নি, তাতে এই সমস্যাটা। এই যে দেখতে পাচ্ছ গাইস, সাইকেল কিন্তু একদম ঠিকঠাকভাবে কাজ করছে। বাট এইভাবে চালালে কিন্তু আরও কিছুদিন পর নষ্ট হয়ে যাবে। এই জন্য আরেকজন চলে এসে গেছে, এখন আমরা 3জন মিলে বাজারের দিকে যাচ্ছি। যদি চেষ্টা করবো এটাকে ঠিক করার জন্য, মানে গ্রিজ করে বলগুলো লাগিয়ে দেওয়ার জন্য। আর যদি না হয় তাহলে কিন্তু নতুন লাগিয়ে নেব। আমিও আবার চিন্তা করতেছিলাম যে বাজার থেকে হয়তো বলগুলো কিনে গ্রিজ দিয়ে আমি এটাকে লাগিয়ে নেব। তার কারণ হচ্ছে সাইকেলের কাজ আমি কিন্তু সবগুলো জানি বললেই চলে। এই জন্য আমরা 3জন মিলে এখন আমরা যাচ্ছি বাজারের দিকে সকাল সকাল। আর আমার মনে হয় বাজারে হয়তো 1 থেকে 2টা দোকানই খোলা থাকবে। সারে বল দিয়ে কালিকে মাসে গাছ তুলি দিয়ে দিচ্ছে। ওই দেখো দেখো ব্রেক, গাইস ব্রেক না ধরলে দেখো হুইলি গিয়ে ভাই। তোমরা তো দেখতে পারলা গাইস, যদি কেউ হুইলি শিখো, এই যে দেখতে পারছো গাইস, সে কিন্তু মানে নতুন সাইকেল কিনেছে, তারপরে কিন্তু এই যে লাল সাইকেলটা কেনা হয়েছে। তো তার সাইকেলটা প্রায় 20 দিনে সে কিন্তু মোটামুটি হুইলি শিখে গেছে গাইস। এই জন্য আমি বলি, যদি তোমরা কেউ প্র্যাকটিস করো হুইলি, তাহলে কিন্তু হুইলি শেখা কোনো ব্যাপারই না। এই যে দেখো গাইস, মাত্র 20 দিনে এটা শিখে গেছে। 20 দিনও হয়নি, প্রায় 7 দিনে শিখে গেছে, কিন্তু 20 দিন সাইকেলটা কিনতে হয়েছে। আর এই ট্রিকগুলো কিন্তু আমি বলেছিলাম যে এইভাবে করলে তুমি মানে তাড়াতাড়ি পেয়ে উঠবে। আমি তাকে শিখিয়েছিলাম যে কিভাবে করতে হয়, আর সে কিন্তু ভিডিও দেখে না, আমি বলেছিলাম। আর সে রেগুলার প্র্যাকটিস করতেছে, যার ফলে খুব তাড়াতাড়ি শিখে গিয়েছে। আমিও কিন্তু সাইকেলে হুইলি পাই, মোটামুটি ওর থেকে অনেকটাই ভালো পাই গাইস। তোমাদের সাথে কথা বলতে বলতে গাইস দেখতে পারছো আমরা কিন্তু চলে এসে গেছি বাজারে। এটা হচ্ছে দুর্গাপুর বাজার, লালমনিরহাট জেলার দুর্গাপুর বাজার, বাংলাদেশের মধ্যে। আর এটা কিন্তু বর্ডার একদম শেষ সীমানায়, মানে এখান থেকে প্রায় 2 কিলোমিটারও লাগবে না তোমার বর্ডার গেছে। এরপর একটা দোকানে চলে এসে গেলাম, আমি যে এখানে রেগুলার সাইকেল সার্ভিস করাই, তো ওই দোকানটা দেখতেছিলাম বন্ধ। আর গাইস, এইখানে কিন্তু কোনো গিয়ার সাইকেল ঠিক করতে পারে না, মানে নর্মাল দোকানে সবগুলোই বড় রোড বাইকের সাইকেলগুলো, বাংলা সাইকেল ঠিক করে থাকে। তো আরেকটা দোকান আসার পর আমরা মানে ওই দোকানে পাই না, পরে আরেকটা দোকানে এসে যাই, এখানে কিন্তু বলগুলো দেখতেছিলাম। উনি বললো হয়তো আছে, বাট গাইস, এখানে যে ফ্রি হুইলের বলগুলো ছিল ওইগুলো কিন্তু অনেকটাই ছোট ছিল। তো এই যে দেখতে পাচ্ছ ছোট ছোট কিছু বল রয়েছে। তো এই বলগুলো আমি বললাম কতগুলো রয়েছে, উনি দেখা এগুলো কিন্তু পুরাতন, বাট এখানে হয়তো 20টার মতো হবে। আমাদের লাগবে প্রায় 100টার কাছাকাছি লাগবে, যার ফলে আমি এগুলো নিলাম না। পরে এখন বাধ্য হয়ে এখন আরেকটা দোকানে যাচ্ছি লাস্ট। ওই দোকানে যদি না পাই
তাহলে কিন্তু অনেকটা সমস্যার সম্মুখীন হব আমি। আর ওই যে দোকানটা রয়েছে, যে দোকানে যাচ্ছিলাম ওই দোকানটা কিন্তু মানে বাড়ির ওইখানে বললেই চলে। তার কারণ হচ্ছে গ্রামে তো এই ধরনের দোকান তোমরা অনেকেই দেখতে পারবা যে বাড়ির সামনে হঠাৎ একটা করে দোকান। এই দোকানটা একদমই সাইডে, এই যে দেখতে পারছো গাইস, আমি কিন্তু প্রায় চলে এসে গেছি দোকানটা। আমি তোমাদেরকে বলেছিলাম যে দোকানটা একাই রয়েছে, দেখতে পাচ্ছ। তো এইখানেও মূলত এই ধরনের সাইকেল ঠিক করা হয়, মানে গিয়ার সাইকেল একদমই ঠিক করতে পারবে না, সাইকেল সম্পর্কে কোনো আইডিয়াই নেই। তার কারণ হচ্ছে গিয়ার সাইকেলের সিস্টেম পুরাই আলাদা। তো এরপর আমি ওনাদের সাথে কথা বললাম যে বল আছে কি না, উনি বললো হ্যাঁ আছে। দেখার পর আমি অনেকটা খুশি হয়ে যাই। যাই হোক, ফাইনালি কিন্তু পেয়ে গেছি বলগুলো। তো এই বলগুলো হচ্ছে প্রায় 200-250 পিসের মতো রয়েছে। আমি বললাম এতগুলো তো লাগবে না, 100 পিস হয়ে গেল। তো উনি বললো না, এটা খোলা বিক্রি করা যাবে না, খোলা আমাদের এখানে বিক্রি হয় না। এক প্যাকেট 80 টাকা চাচ্ছিল। তো পরে বাধ্য হয়ে এই এক প্যাকেট নেই। এছাড়াও গাইস আমাদের একটুকু গ্রিস লাগবে। তো আমি ওনাকে রিকোয়েস্ট করলাম যে একটু গ্রিস দিয়ে দেন। পরে উনি একটু কাগজে গ্রিস দিয়ে দেন। আমি ভেবেছিলাম যে সাইকেলটা হয়তো এখানে ঠিক করবো, বাট গাইস এনারা সাইকেল সম্পর্কে ততটা ধারণাই নেই, যার ফলে আমি এখন বাড়িতেই ঠিক করব। তাহলে কিন্তু প্রায় অনেক টাকা সেভ হয়ে যাবে। আর যদি এটা ঠিক করতে যেতাম প্রায় 100 টাকার মতো লাগতো। মানে এখানে বলগুলো আমি বেশি দেবো, আরেকবার যদি সাইকেল বা কারো সাইকেল নষ্ট হয়ে যায় আমি আরও একবার ঠিক করতে পারবো কোনো টাকা ছাড়াই, মানে এগুলো দিয়ে চালিয়ে নেওয়া যাবে। এই জন্য আমি কিন্তু এটাই করেছি, সেও কিন্তু এটাই করেছে। সাইকেলটার ফ্রি হুইল নষ্ট হওয়ার কারণ হচ্ছে ফ্রি হুইলটা ততটা ভালো ছিল না, সে অরিজিনাল সীমানো দেয়নি। তো এরপর আমরা কিন্তু বাড়ির মধ্যে চলে এসে যাই। তোমরা দেখতে পারছো এখন বাড়িতে এসে আমি এখন ফটাফট এগুলোকে খুলে নিতেছি। তার কারণ হচ্ছে তোমাদেরকে দেখাবো যে আমি কিভাবে সাইকেল ঠিক করলাম। তোমরা কিন্তু এটা করতে পারো ভাই, তুমি চাইলে কিন্তু সাইকেলের কাজ অবশ্যই জানতে হবে। তোমার কাছে গিয়ার সাইকেল থাকলে কীভাবে সাইকেল ঠিক করতে হয় এগুলো কিন্তু জানতে হবে, নাহলে প্রচুর পরিমাণ টাকা নষ্ট হয়ে যাবে। তো আমি প্রথম অনেক টাকা নষ্ট করেছি। তো একইভাবে আবারও এটাকে কোনো একটা দিয়ে বাড়ি দেওয়ার পর এই যে দেখতে পাচ্ছ পেরেক দিয়ে আমি এটাকে মানে বাড়ি দেওয়ার পর ঠিক মতো কিন্তু খুলতেছি। তো দেখতে পাচ্ছ খোলা শেষ। এখন এটাকে গ্রিস করতে হবে প্রথমে, দেন বলগুলো খুলবো। তো এখানে যে উপরের ক্যাপটা লকটা রয়েছে এটা কিন্তু খোলে না। এই ফ্রি হুইলটার সমস্যাই এটাই ছিল, যার ফলে এই সমস্যাটা হয়েছে। তো অন্যান্য ফ্রি হুইলে কিন্তু এই সমস্যাটা একদম হয় না বললেই চলে। তো এখন আমি কিছুটা গ্রিস নিয়ে নেব, দেখতে পাচ্ছ কিছুটা গ্রিস নিয়ে নিলাম। এরপর ফ্রি হুইলের ভেতরের অংশটুকু রয়েছে একদম ভেতরে। তো ওই ক্যাপ বা লক যেটাই বলো না কেন ওটা কিন্তু খোলা যায় না। অন্য ফ্রি হুইলে খোলা যায়, কম দামে ফ্রি হুইলগুলো খোলা যায়, কিন্তু এটাতে একদমই খোলা যাচ্ছিল না। তো কিছুটা গ্রিস দেওয়ার পর এখন আমি বলগুলো সাথে দেবো, আর একটুকু কিন্তু ফাঁকা রাখবো না। তো এইখানে কিন্তু এই ছোট বলগুলো ব্যবহার করা হয়েছিল। তো যদি সীমানো ফ্রি হুইল হতো তাহলে কিন্তু বড় বলগুলো ব্যবহার করা হয়। তো এই ধরনের কম দামি ফ্রি হুইলে এইরকম ছোট বল ব্যবহার করা, যার ফলে দ্রুত কিন্তু নষ্ট হয়ে যায়। তো ভিতরে বল লাগার পর আমি বাইরে তোমরা দেখতে পাচ্ছ গ্রিস দেওয়ার পর আবারও যেরকম ছিল সেম একইভাবে লাগিয়ে দিলাম। ক্যাপটাকে লাগাবার পর একটু টাইট করে দেবো। আর এটা বেশি টাইট দেওয়ার ফলে দেখতেছিলাম যে জাম হয়ে যাচ্ছিলো, তার কারণ হচ্ছে ফ্রি হুইলটা ততটা ভালো ছিল না। তো অলরেডি গাইস সব কিছু কমপ্লিট হয়ে গেছে, আমি চেক করতেছিলাম যে কীরকম কাজ করছে। আর গাইস সকালে এত পরিমাণ তাড়াহুড়া করছি, যার ফলে অতিরিক্ত গরম লেগে গেছে, আমি গেঞ্জি খুলেই কাজ শুরু করে দিয়েছি। আর গাইস যদি উল্টাপাল্টা বলে থাকি সবাইকে মাপ চেয়ে নিচ্ছি, তার কারণ হচ্ছে প্রথম ভিডিওতে একটু সমস্যা হতেই পারে, তাড়াহুড়া করে অনেকটাই বানিয়েছি। তো এই তো ছিল আজকের ভিডিওটা। আরও এই ধরনের ভ্লগ ভিডিও দেখতে হলে নিচে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পারো। আর এই সবাই ভালো থাকবে।